দ্য ফিক্স মুভিটি কেমন লাগলো তার ব্যাপারে আমরা আজ যে ছেলেখাটা চলছে করতে চলেছি। তো দিস ইজ ইস্যু, তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলটা। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা কোনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমাদের কাছে হাইলি রিকোয়েস্ট করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশনটা অন করে দাও। যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করবে, যাতে করে তোমার কোনো রিভিউ আমার মিস না যায়। তো চলো দ্য ফিক্স মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। মুভিটির গল্প এমন এক নিকট ভবিষ্যতের প্রেক্ষাপটে যেখানে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে, টক্সিক বাতাসের কারণে মানুষ বাঁচতে পারছে না। ঠিক এই সময় এক বিশাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি ড্রাগ বা প্রতিষেধক আবিষ্কার করে, যা মানুষকে এই বিষাক্ত পরিবেশটিতে থাকতে সাহায্য করে। কিন্তু আসল রহস্য শুরু হয় যখন দেখা যায় এই প্রতিষেধক মানুষকে শুধু সুস্থই করছে না, বরং তাদের শরীরের ভিতরে অদ্ভুত সব পরিবর্তন নিয়ে আসছে। মূল চরিত্র যখন এই ড্রাগের পেছনে অন্ধকার সত্যটা জানতে পারে, তখন শুরু হয় বাঁচা মরার লড়াই। কেন দেখবেন? যে পজিটিভ দিকে আসে, ইউনিক ভিজুয়ালস, মুভিটির কালার গ্রেডিং এবং ডিস্টোপিয়ান ভাইব এক কথায় অসাধারণ। স্ক্রিনে তাকালে আপনি ভবিষ্যতে সেই বিষাক্ত পৃথিবীর পরিবেশটা অনুভব করতে পারবেন। পারফরমেন্সের দিক থেকে গ্রেস ভ্যান ডিনার অভিনয় ছিল বেশ পাওয়ারফুল। একজন অসহায় কিন্তু লড়াকু মেয়ে চরিত্রে তিনি নিজেকে শতভাগ উজাড় করে দিয়েছেন। সোশ্যাল মেসেজের দিক থেকে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো মুনাফার জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে, সেই মেসেজটাও মুভিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নেগেটিভ ইস্যু যদি বলি, বাজেটের সীমাবদ্ধতা একটা আছে মুভিতে। দেখলে কিছু কিছু জায়গায় সিজিআই উন্নত করার সুযোগ ছিল, বিশেষ করে কিছু অ্যাকশন সিকোয়েন্স একটু লো বাজেট মনে হতে পারে। কনফিউজিং এন্ডিং করা হয়েছে লাস্টের দিকে। মুভিটির শেষে সবার কাছে ক্লিয়ার নাও হতে পারে, অনেকের মনে হতে পারে গল্পটা তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে। ফাইনাল ভার্ডিক্টে আসলে আপনি যদি দ্য লাস্ট অফ আস এবং এই ঘরানার সার্ভাইকাল ড্রামা পছন্দ করেন, তবে দ্য ফিক্স আপনাকে উইকেন্ডের জন্য দারুণ একটা মজা দিতে চলেছে। চয়েসটা ভালো হবে। আর এটি কোনো মার্বেল মেবেল লেভেলের মুভি নয় যে কিন্তু যে গল্প আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখবে সক্ষম। তো আমি দ্য ফিক্স মুভিটাকে 7.2 আউট অফ 10 দিচ্ছি। আমার মুভিটা ভালো লেগেছে, বাজেট ইস্যু আছে, কিছু খামতি আছে, কিন্তু মুভিটা ভালো। তো এই ছিল আমার দ্য ফিক্স নিয়ে ওভারঅল রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টে জানাতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে কি করবে, একটা লাইক আর শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।